ইসরায়েলের ৫,৫০০ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইরান। পাকিস্তানে অগ্নি পরীক্ষার মুখোমুখি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আপত্তিকর ভিডিও নিয়ে মুখোমুখি ইসরায়েল দক্ষিণ কোরিয়া। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর শরীরে HIV জীবাণুপুষ। চন্দ্রাভিযান শেষে ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরল আর্টেমিস 2। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের বিধ্বংসী সামরিক অভিযানে ইসরায়েলের প্রায় ৫,০০০ বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইরান। বুধবার ভোরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ এই যুদ্ধের ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব প্রকাশ করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলের সাথে সরাসরি যৌথ হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। ইসরায়েলের দেয়া তথ্যানুসারে ইরান এই সময়ে দেশটিতে অন্তত ৬৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ভয়ঙ্কর ক্লাস্টার বা গুচ্ছবোমা। এই হামলায় ইসরায়েলে ২০ জন এবং পশ্চিম তীরে ৪ জন ফিলিস্তিনি সহ মোট ২৪ জন বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭,০০০-এরও বেশি মানুষ। অবাক করা বিষয় হল, নিহতদের অধিকাংশই হামলার সময় সেফটি রুমে বা আশ্রয় কেন্দ্রে ছিলেন না। এদিকে ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রায় ৫,৫০০ ইসরায়েলি নাগরিক গৃহহীন হয়ে পড়েছেন। যুদ্ধের শুরুতে হামলার গতি তীব্র থাকলেও শেষের দিকে তা কমে এসে দৈনিক ১০ থেকে ২০টিতে নেমে আসে। তবে ১৬টি বড় ক্ষেপণাস্ত্র সরাসরি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে কয়েক গুণ। বিশেষজ্ঞরা মনে করেন এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শক্তি বলয় বদলে দিতে পারে। একদিকে ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা কমানোর দাবি করলেও অন্যদিকে ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ সৃষ্টি করেছে। এবার এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় এখন সেটি দেখার বিষয়। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট। ইরানের সঙ্গে সংঘাত নিরসনে আলোচনার জন্য ইসলামাবাদে উপস্থিত হয়েছে মার্কিন প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের সঙ্গে আলোচনায় তাকেই দেওয়া হয়েছে চ্যালেঞ্জিং এক দায়িত্ব, যেখানে ব্যর্থ হলে পুরো দায়ভার তার কাঁধেই পড়বে। এমনই এক সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল সপ্তাহে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে হাস্যরসের ছলে ট্রাম্প জেডি ভ্যান্সকে বলেন, ইরানের সঙ্গে যদি চুক্তি না হয় তবে আমি ভ্যান্সকেই দোষ দেব, আর যদি সে সফল হয় তবে আমি এর পুরো কৃতিত্ব নেব। আপত্তিকর একটি ভিডিওকে ঘিরে দক্ষিণ কোরিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ১০ এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের ছাদ থেকে একটি মরদেহ ফেলতে দেখা যায়। ওই পোস্টে তিনি ইসরায়েলের মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের তীব্র সমালোচনা করেন। তবে ভিডিওটি ২০২৪ সালের হওয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পুরো ঘটনাকে নতুনভাবে উপস্থাপন করছেন লি জে মিয়ং। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর শরীরে জোর করে HIV পজিটিভ রক্ত পুশ করা হয়। এরপর ওই তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়। গত ১১ই মার্চ ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে এ ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অভিযুক্ত যুবক মনোহরের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ের কথা ছিল, কিন্তু মনোহরের বাবা মায়ের HIV থাকায় তার শরীরেও HIV ধরা পড়ে। এরপর তাদের বিয়ে বাতিল করা হলে ওই যুবক তরুণীর বাড়িতে ঢুকে জোর করে নিজের সংক্রমিত রক্ত তার শরীরে ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেন। এ ঘটনার পরই ওই তরুণী গত শুক্রবার আত্মহত্যা করে। এ ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দ্র অভিযান শেষ করে নাসার আর্টেমিস ২-এর ৪ মহাকাশচারী পৃথিবীতে ফিরে এসেছেন। শুক্রবার রাতে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে। এই অভিযানে মহাকাশচারীরা চাঁদের পাশ দিয়ে
ঘুরে এসেছেন, যা গত 50 বছরের মধ্যে মহাকাশ যাত্রায় এক বিশাল অর্জন। যাত্রাপথে তারা পৃথিবী থেকে প্রায় 2,52,000 মাইল দূরে চলে গিয়েছিলেন, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ফেরার সময় মহাকাশ যানটির গতি ছিল শব্দের চেয়ে প্রায় 33 গুণ বেশি এবং এর বাইরের তাপমাত্রা ছিল প্রায় 3000 ডিগ্রি ফারেনহাইট। তবে প্যারাশুটের সাহায্যে গতি কমিয়ে এটি ঘন্টায় মাত্র 19 মাইল বেগে সাগরে আছড়ে পড়ে। এই সফলতার মাধ্যমে 2026 সালের শেষে বা 2027 সালে চাঁদে মানুষের পা রাখার পথ আরও সহজ হলো। নাসার পরবর্তী লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানুষ পাঠানো।